এই দেশে যদি রোহিঙ্গারা এসে বসবাস করতে পারে, আমরা কি রোহিঙ্গার চেয়ে অদম? আমরা রাস্তায় কি নামছি আপনারা দেখতেছেন না? আপনাদের চোখে পড়তেছে না এগুলো? আমাদের বসত বাড়ি তুলে ফেলতেছে, আমাদের বসত বাড়ি হলো তুলে ফেলতেছে। কোনো নোটিশ না দিয়ে, আমাদের সাথে কোনো বৈঠক না করে আমাদের রেজিস্ট্রেট জায়গা ওরা কিভাবে ভাঙে আপনারা এগুলো বলতে পারেন না? সবাইকে দেখাতে পারেন না? আমরা কি বহিরাগত ভাই? সবাই ঐক্যবদ্ধ, এখানে একটি ঘরও ভাঙতে পারবে না, কারণ একে বুক খালি করবে না, কাদের সাথে ঝগড়া বিবাদ না করে মীমাংসা করি না। ডি সাহেবকে বরাবরে বলে দেন আপনারা, বিডব্লিউডি অফিসার সাহেব, আপনি এই ডিসি সাহেবকে বসে, আমাদের প্রতিনিধিকে বসে, আপনি নদীর জায়গা আপনি উদ্ধার করে নিয়ে যান, আমরা নিজেই ছেড়ে দেবো। উচ্ছেদ করতেছে, উচ্ছেদের একটা নিয়ম আছে, আমাদেরকে নোটিশ দেন, আমাদের সাথে বসেন, পরামর্শ করেন, এরপরে যতটুক জায়গা আপনাদের নদীর অতটুক নিয়ে নেন। আপনারা যদি কাগজপত্র কিছুই না দেখে পুরো জায়গায় আপনারা উচ্ছেদ করে নিয়ে যান, আমরা এতগুলো মানুষ যাবো কোথায়? আমরা এতগুলো মানুষ থাকবো কোথায়? এই দেশে যদি রোহিঙ্গারা এসে বসবাস করতে পারে, আমরা কি রোহিঙ্গার চেয়ে অদম? আমাদের কি রোহিঙ্গার মতো দাম নাই? ওদের খাওয়া দাওয়া সবকিছুর আছে। আমরা শুধু বাসস্থানের জন্য আমরা লড়াই করতেছি এখানে, আমরা লড়াই হতে আসছি এখানে। আমরা ওনাদের কোনো কিছু ক্ষতি করব না। ওনারা যদি পারে আমাদের লাশের উপর দিয়ে আমাদের জায়গা উচ্ছেদ করে নিয়ে যান। যদি এঙ্গরি যদি ভাঙি ফেলা আর খুঁজলে আর হড়ে যাই আর সময় দিয়া পড়িব, স্থান দিয়া পড়িব, যে নাকি আর হনয় মিকা যাই যে লাইন করে তাকি পারিবান, এবং কি আর ক্ষতিপূরণ চাই। আর নইলে ছোট ছোট বাচ্চা আছে, আর স্বামী কলর ইনকামের জায়গা, এখন যদি ভাঙ্গি যদি সেদা বেদর জায়গা, এবং কি আর সংসারের অভাব ওটা যাইব, তারপরে আর ফুয়াইন সেদা বেদর লেখাপড়ায়ও সেদা বেদর, তার ভবিষ্যতে কি হইব। বিআইডব্লিউটি এবং কক্সবাজার জেলা প্রশাসন বাকখালীর নদীর সীমানায় যারা অবৈধভাবে আছে তাদেরকে উচ্ছেদ করতেছে হাইকোর্টের রায়ের অনুবলে, কিন্তু তারা হাইকোর্টের ওই নির্দেশ অনুযায়ী কাজ করছেন না। তা হাইকোর্টের রায়ে লেখা আছে যে বাকখালীর আরএস অনুযায়ী পূর্ব সীমানা নির্ধারণ করে তার উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন। আমরা বৃহত্তর দুনিয়াচড়াবাসী, পেশকারপাড়া সহ কক্সবাজারের যে নদী উপকূল মানুষগুলো আছে, আমরা নদী তো ভাঙে, আমরা নদীর উপর উঠে নদী ভেঙে আমাদের উপর উঠছে, আমাদের খতিয়ানের কাগজ কিছুই দেখতেছেন না। তারা বলতেছেন পানি থেকে উপরে আমরা ভেঙে ফেলবো, তাহলে আমাদের বাপ দাদার বিটা আরএস এমআরএ বিএস বলে যে খতিয়ানের জায়গা আছে ওই জায়গায় তারা উচ্ছেদ করছেন এবং অনেক জায়গায় কক্সবাজার ভাঙছেন। অবৈধ জায়গাগুলো আপনাদেরকে উদ্ধার করে দিবে, ভাঙা বললে ভাঙবে, যেগুলো করতে হবে আপনাদেরকে হেল্প করবে। এগুলো আমাদের শিব সমাজে নিজস্ব সম্পত্তি ভেঙে ফেলতেছে, সরকারি কোনো জমি না, আমাদের নিজস্ব সবকিছু আছে। মানে আপনারা যদি আপনাদের অরিজিনাল যদি কোনো জিনিস ভেঙে ফেলে সেটা তো ঠিক আছে, আমরা খুঁজে দেখি, যেতে দেন, আমরা চাই। তারপর তাদেরকে আমরা বলি যে তারা যে আন্দোলন করতেছে, মিছিল করতেছে, এই বিষয় নিয়ে আপনারা এগুলো একটু খুঁজে দেখেন, দেখি সবাই দেখুন, ঠিক আছে? আমরা এখন সামনে যাইতে হবে না, আচ্ছা আপনারা কয়েকজন আসেন, গাড়ি একজন চান।